এই দুজন পণ্ডিতকে নিয়ে আমি রাস্তাঘাটে একা চলাফেরা করতেই পারি না। অটোতে বসেছে, কিন্তু তারা আমাকে ধরতেই দেবে না। বড় বোন ছোট বোনের হাত ধরে নিয়ে যাচ্ছে। আজকে তাদের সাহসটা বেড়েছে, কারণ তারা তাদের নানু বাড়ি যাচ্ছে। আমার ছোট বোন ক্যামেরা ধরা দেখেই স্টাইল করা শুরু করে দিল। তার তো ফ্যাশনের শেষ নেই। আর আমার মা এদিকে ছোট্ট বাবাটাকে নিয়ে আদর করছিল। আর আমরা আমার ছোট বোনের ঢং দেখে হাসাহাসি করছিলাম। এমনভাবে ঢং করছে মনে হচ্ছে ওর ফটোশ্যুট করছি আমি। ওর ঢং দেখে বললাম যে আজকে আমার ভিডিওতে তোর ঢংগুলোই দেখাবো। তাই আমি আরও বেশি করে ওর ভিডিও নিচ্ছিলাম। ওর শুটিং যেন বেড়েই চলেছে। পাশ থেকে আমার বড় বোন বারবার বলছিল আর ভিডিও করতে হবে না, আর ওর ঢং যেন শেষই হচ্ছিল না। আর সাইডে আমার বাবাটা আরামে ঘুমাচ্ছিল। ও কি জানে ওর মা কত ঢং করতে পারে। শুটিং করতে করতে এদিকে খাওয়া দাওয়ারও সময় হয়ে গিয়েছে। সব কিছু গুছিয়ে আমরা বসেছি খাওয়ার টেবিলে। খাওয়ার সময় হয়েছে ঠিকই, কিন্তু বড় দুই জামাই এখনও বাড়িতে আসেনি। এদিকে ছোট জামাই বসে থাকতে থাকতে তারও খিদে পেয়ে গিয়েছে। তাই আমার ছোট বোন পেটটাকে একটু ঠান্ডা করতে তাকে খাইয়ে দিচ্ছিল। বাবার বাড়ি গিয়ে কোনো কাজকর্ম না করলেও সবাইকে খাওয়ানোর দায়িত্বটা কিন্তু আমার ঘাড়েই পড়ে। আমি নাকি এই কাজটা খুব ভালোই পারি। এদিকে খাবার টেবিলে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে রোস্ট রান্না করা হয়েছে, বড় মাছ ভুনা করা হয়েছে, বেগুন ভাজি, মুরগির মাংস, গরুর মাংস, সালাদ, পোলাও ইত্যাদি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের চলে যেতে হবে। 3 বোন মিলে একসাথেই বের হয়েছি যাওয়ার জন্য। বের হয়েই এক চাচাতো বোনের সাথে দেখা হয়ে গেল। অনেক বছর হলো তার সাথে দেখা হয় না। সবার সাথে কথা বলতে বলতে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা চলে যাওয়ার জন্য বের হয়েছি। আমাদের 3 বোনের হাজবেন্ডগুলো দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো এগোতেই চাচ্ছিলাম না। আমাদের যেতেই মন চাইছিল না। আর এদিকে আমার বড় বোন মোটরসাইকেলে উঠতেই পারে না। সে ভীষণ ভয় পায়। আমরা সবাই মিলে তাকে জোর করে পেছনে বসিয়ে দিলাম। আর ভাবলাম যদি পড়ে যায় তাহলে তো দোষ হবে আমাদের। এদিকে আমার বড় বোনকে বিদায় দিতে দিতে আমারও ডাক পড়ে গেল। আমার ছোট মেয়েটা তার বাবাকে মোটরসাইকেলে উঠতে দেখলেই মনে করে তাকে ছেড়ে চলে যাবে। আর সে কান্নাকাটি শুরু করে দেয় তার বাবার কোলে ওঠার জন্য। আমরা সবাই পাশ থেকে কি বলি তার কান্নার জন্য সে শুনতেই পায় না, বোঝারও চেষ্টা করে না, অনবরত কান্না চালিয়ে যায়। যে পর্যন্ত না সে তার বাবার বাইকে উঠতে পারবে সে পর্যন্ত কান্না থামানোর কারো সাধ্য নেই। এদিকে তো জোর করে আমার বড় বোনকে মোটরসাইকেলে উঠিয়ে দিলাম। এদিক দিয়ে যদি পড়ে যায় তাহলে তো দোষ হবে আমাদের। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার বড় বোন চলে গেল। এখন আমার ছোট বোনও চলে যাবে। আমার ছোট্ট বাবাটা তার নানুর কোলে সেই কখন থেকে ঘুমাচ্ছে। নানু বাড়ি এসে দাওয়াত খেয়ে তারপর দাদু বাড়ি চলে গিয়েছে, তারপরেও সে বোঝেনি। এদিকে আমার ছোট বোন আবারও ক্যামেরার সামনে ঢং করতে এসেছিল। সবার কাছে বিদায় নিয়ে আমরাও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।